সম্পর্ক বদলে গেল একটি ছাগলে, কে আপন কে যে পর হলো রে। মতি কাকা ছাগল কিনা পড়লো রে, এমন বাইটের ভিতরে। জীবনে যাই করো, ওডি গাড়ি আর ছাগল কিনি ফেসবুকে পোস্ট দিও না। এখন এই যে গিট্টুটা লাগছে, চিন্তা করছো নি? হ্যাঁ, আগে আমরা শুনছিলাম যে হাসরের ময়দানে নাকি কিয়া বাপ ফুতেরে চিন্ত না, ফুতে বাপরে চিন্ত না, মা ফোলারে চিন্ত না। এখন তো মতি কাকা হাসরের ময়দান আসবার আগে কিয়া এই অবস্থায় চলে গেছে। এই যে তার পোলা আফিদ না কিয়া, হেতারে তো ডাইরেক্ট অস্বীকার করে ফেলছে। হেতে 1 লাখ টাকা অ্যাডভান্স মানি বুকিং মানি দিছে, দিবার পরে কাকা তো এখন আর কিয়া সাদিকের কাছে তো নাসি ছাগলটা কিনে নো। এই সাদিকেরা পুরো বাংলাদেশের কোরবানির বাজারটারে তো অস্থিতিশীল বানাইছে, সেই সাথে বাকি সৌফের একটা ব্যবসা চালু করছে। আর ওই ব্যবসায় কট খাই গেছে এখন কি মতি কাকা। মতি কাকা, আপনার যে বেতনের গ্রেড, ওই অনুযায়ী আপনি কয় লাখ টাকা বেতন পাইতে পারেন বাংলাদেশের পে স্কেল অনুযায়ী? আমার কাছে মনে হয় যে আমজাম বেশি, আমি মাসে এর সাথে বেশি টাকা কামাই সৎ পথে। কিন্তু কাকা এই যে আপনার পোলাকে 60টা গাড়ি কিনে দিচ্ছেন, আপনার মাইয়ারা বলে 4 কোটি টাকা একটা গিয়া গাড়ি কিনে দিচ্ছেন, আপনার আবার ফার্স্ট ওয়াইফ না সেকেন্ড ওয়াইফ তাকে বলে কানাডার বিটে। এটা কোনো কথা কাকা? হ্যাঁ, এতিকেন টিয়া কেনে বানাইছেন কাকা? কিভাবে স্পিড মানি কেন টেবিলের নিচে দিবে কিছু এসছে, এভাবে নিয়ে করছেন এখন। তো এখন এই যে কট্টা যে খাই গেছেন, পোলারে যে অস্বীকার করতেছেন, এখন কি হইব? বিরাট ক্যাসালের বিটে ভরে গেছে। ইন্ডিয়া আবার আরেক বেড়া এতে গাড়ি গিয়ে কিনি হচ্ছিল এক বিপদ। এখন সেম ইস্যুতে আবার কি রিপিট হয়ে আপনারা এখন খাই গেছেন কট। এত টিয়া কামাই তোরা, তোর ঘুমাইয়ে কেমনে রে রাখিয়া? তোরা ঘুমাস কেমনে? মানে বালিশের ভিতরে যখন মাথা দেশ, অশান্তি লাগে না তোদের? অশান্তি লাগে না ভিতরে যে আমি যে মাইন্ডসেট টি এখন মারি খাইতেছি, ওটা তোর পে স্কেল অনুযায়ী ততটা বাড়ি বানাইবার কথা না। এই জায়গায় তুই 60টা গাড়ি কিনি বৌরিছ, দুগা একগা বিয়ে আর একগা হাঙ্গা করছো, তার ভিতরে আবার ফোলারে মনে করো যে ফোলা দেখি ভেপ টেপ টানি গাড়ির সামনে দাঁড়ায়, এতে কি ইয়া বেছে কাকা। এখন তো ওষুধ বেসন লাগবো কারওয়ান বাজারে মরে যাই, এছাড়া তোর উপায় নেই। আর সরকারের তরফ থেকে এগুলার বাড়ির ভিতরে রাসেল ভাইবার পাঠানো উচিত উপহার হিসেবে, যে এত টিয়া যে মারি খাইছো, এগুলা কাদের টাকা রে? এটা তো জনগণের টাকা, এগুলো তো পাবলিকের টাকা, এগুলো রিক্সাওয়ালার টাকা, ভ্যানওয়ালার টাকা, আমার টাকা, আমার দাদার টাকা, বাপের টাকা। এগুন মারি খাই তোরা এই অবস্থা করছো দেশটারে। তো লাইফ তো তোমরাই কাটাইতেছো, আমরা তো এনআইডি কার্ড ঠিক করে বেলে আইছি। আর তরমুজের সিজনে কারণ বাজারে তরমুজ বেচুম, এছাড়া তোর উপায় নেই। চিন্তা করছো অবস্থা। গত বছরও নাকি তারা 60 লাখ টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, এই বছরের সেম অবস্থা। গরু উইগে কিনছে, ছাগল উইগে কিনছে। তো তুই নিজে এক ছাগল, এখন তুই তোর বাপরে আর একটা ছাগল গিফট করবে লেগেছ, এখন 2 ছাগলে কট খাই গেছো। মাঝখান দিয়ে যে বলদে এখন অস্বীকার করে না, এগুলো তো আমি বিয়েই নো। তো কনে বিয়ে হয়েছে এগুন? পরিচয়টা দে অন্তত। এখন আবার আরেক কেলেঙ্কারি লাগবে, ডিএনএ টেস্ট করলে দেখা যায় যদি যে কিটা আসলে কি মতি কাকার। পুরা দেশটা ভরে গেছে রে কাকা লাল সালুতে। লাল সালুর মসজিদের গল্প মনে আসেনি? ওই এলাকার ভিতরে মসজিদ ছিল সবচেয়ে বেশি জ্ঞানী, যার কারণে সে সবসময় অল্প শিক্ষিত লোকগুলারে পুডুং বাডুং বুঝাই এগুনের সারাটা জীবন অন্ধকার যুগে রাখি গেছে। এই মতি কাকারা এবং মতি কাকার ফোলারা এই যুগের লাল সালু, তারা টেবিলের নিচে দিয়ে ব্যবসা করে, তোমার টাকা আমার টাকা। তো এখনো যদি ফোলা বাইনে যদি আওয়াজ তোলে মতি কাকার গালে গালে সুম্মা মারো তালে তালে, বাকিটা তোমরা বুঝিলো। ঠিক আছে, কমেন্ট সেকশনে এই সকল মতি কাকাকে নিয়ে তোমরা 2টা লাইন মন্তব্য করে যাও। আর যতদিন পর্যন্ত চোরকে তোমরা চোর বলতে না পারবে, জানো যে সে দুর্নীতি করতেছে, তাকে তখন এই তুই তো চোরের বলা, তোরে তো ভুড়ানি কেন? অথচ বাবা দিবস যখন চলে আসবো, সর্বপ্রথম দেখবে তাদের বাবারা কি শ্রেষ্ঠ বাবার উপহার পাইব, পুরস্কার পাইব, শ্রেষ্ঠ বাবায় ভূষিত হইব। আর আমাদের বাবারা তো কিয়া বাবা বেজবেলে আইছে কেন? হালা রুথালা কোনালে জোতা মারি এগুনের দেশত্বন বাইর করা উচিত। এখন দেশের শত্রু শতানের বাচ্চারা, মৈত্যা চোরা।